নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের চিংড়ি মাছের রেসিপিটা দারুণ সুন্দর, খেতেও খুবই ভালো লাগবে। দুপুরবেলায় গরম ভাতের সাথে যদি এরকম একটা চিংড়ি মাছের রেসিপি থাকে তাহলে কোনো কথাই থাকে না। আশা করছি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ, 4টে বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে এরপরে খুব ভালো করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নেব আমি। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছের মধ্যে প্রথমে দিয়ে দেব নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এইবারে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে মাখিয়ে 5 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এর ফলে চিংড়ি মাছের মধ্যে নুনটা খুব ভালো করে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। 5 মিনিট পরে গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। গরম করার পরে মাছগুলোকে আমি একে একে সব দিয়ে দিলাম। এইবারে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তবে মনে রাখতে হবে চিংড়ি মাছগুলো বেশি ভাজা যাবে না, হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে শক্ত হয়ে যাবে আর খেতেও তখন খুব একটা ভালো লাগবে না। তাই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। অপর পিঠটাও হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এরপরে সব চিংড়ি মাছগুলোকে আমি এখানে তুলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেবেন। মাছ ভাজার পরে মাছের একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সচার জারে আমি দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, তারপরে দিলাম 1 চামচ সাদা সর্ষে, এরপরে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর দিলাম ঝালের জন্য লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই লঙ্কা দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবারে খুব ভালো করে পেস্ট করে নেব, একেবারে মিহি পেস্ট করে নেব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এখন রান্না করার জন্য চিংড়ি মাছ ভাজার কড়াইয়ের মধ্যে তেল ছিল আগে থেকেই, তবে আরেকটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। পেস্ট করা মশলাটাকে প্রথমে হালকা করে কষিয়ে নেব। একটু কষানোর পরে মিক্সচার জারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে যেইভাবে আমি চিংড়ি মাছের রেসিপিটা তৈরি করছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন। এরপরে দিলাম ফ্যাটানো টক দই। এখানে আমি 2 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর সেই টক দইটাকেই দিয়ে দিয়েছি। এরপরে টক দই দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে মাছগুলোকে দিয়ে দেব। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এক এক করে সব দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পরে হালকা করে নেড়ে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তবে বেশি নাড়ার দরকার নেই, সামান্য একটু নেড়ে নিলেই হয়ে যাবে। এখন ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন জল। এখানে আমি হাফ কাপ জল দিয়ে দেব, বেশি জল দেব না, কারণ চিংড়ি মাছের এই রেসিপিটা মাখো মাখো হবে, তাহলেই খেতে খুব ভালো লাগবে। আপনারা ঠিক এইভাবেই তৈরি করবেন। জল দেওয়ার পরে আমি ঢেকে রেখে দিলাম। মাত্র 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি চিংড়ি মাছের রেসিপিটা কতটা হয়েছে।
চিংড়ি মাছটাকে এখন আরেক পিঠ উল্টে দিচ্ছি, তাহলে অপর পিঠটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা একেবারেই রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া রান্নাটি কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অপশানে ক্লিকও করে দেবেন, যাতে পরবর্তী রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায়। এছাড়া রান্নাটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।